প্রতি প্যাকেট 10,000 টাকা। আমরা এই দামই কিনি। শিপিংয়ের খরচ ছাড়া বিক্রির দাম 30,000 টাকা। গত সপ্তাহে আমরা প্রায় 10,000-এরও বেশি প্যাকেট বিক্রি করেছি। প্রতি সপ্তাহে 1 লাখেরও বেশি প্যাকেট বিক্রির সুযোগ আছে। কিন্তু এখনো তো বিশাল একটা সমস্যা আছে। বাহারির মতো লোককে কিভাবে সামলাবো? চিন্তা ভাবনা না করেই কানকাটার লাশ ফেলে দিয়েছে। বাহারি ও লাশ ফেলেনি, এটা অন্য কারোর কাজ। বাহারির মতো আদিম যুগের গ্যাংস্টারকে এত পাত্তা দেওয়ার কিছু নেই। ওনার চিন্তা ভাবনা কাজকর্ম পুরনো দিনের মতো। প্রতি সপ্তাহে 1 লাখ প্যাকেট, 300 কোটি টাকার বিজনেস। বাহারির কি করবে? আমার মনে হয় না আমরা এক হয়ে গেলে বাহারি আমাদের এই ব্যবসা নিয়ে কোনো সমস্যা তৈরি করতে পারবে। ওর একার পক্ষে কি বা করা সম্ভব? বাহারিকে ট্রেস করা সম্ভব না। আচ্ছা ধরে নিন আমরা যদি রাজি হই, বিনিময়ে আমাদের কাছ থেকে কি চান? সেটা নিয়ে পরে কথা বলছি। চলুন আগে আমরা একটু নিশ্চিত হয়ে নিই যে সবাই একসঙ্গে ব্যবসাটা করব কিনা। মিস্টার নিজদিত, হ্যাঁ সেমা বলুন। জাফর বেগ ফ্রি থাকলে বাহারি বাবা আজ ওনার সাথে দেখা করতে চান। একটু দেখতে হবে, ওনার একটা মিটিং চলছে, মিটিং শেষে জানাচ্ছি। হ্যাঁ, মিটিং শেষে জানান। এক কাজ করুন, মিটিং শেষ করে চলে আসুন না। কোনো বিশেষ ব্যাপার? বিজনেস রিলেটেড কথা আছে। বুঝতে পেরেছি, আমি ওনাকে জানাবো। তাহলে সবার মতামত জানা যায়। কে কে পার্টনার হতে রাজি আছেন? আমরা সবাই 10 লাখ করে দিচ্ছি। চিন্তার কোনো কারণ নেই। যা দিয়েছেন তার প্রতিদিন আমি 150 গুণ বাড়িয়ে দেব। আমরা এটা বিশ্বাস করেই দিচ্ছি। ধন্যবাদ। নিশ্চিত থাকুন, আপনাদের বিশ্বাস ভাঙবে না। বাহারি আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন, কথা বলতে চায়। কি নিয়ে কথা? সেমা বলল আপনার বিজনেস নিয়ে। নিশ্চয়ই কানকাটার ব্যাপারে কিছু। আপনি যাবেন? যদি এখন না যাই তাহলে সে ধরিয়ে নেবে যে আমি কানকাটাকে খুন করেছি। কি চান আপনারা? আপাতত তোমাকেই চাই। কিন্তু আপনারা কারা? যদি বলি আমরা বাহারি বাবার লোক তাহলে চিনবে? তোমরা 3 জন ওর সাথে পরিচিত হতে থাকো। আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, সেটা শেষ করে আমি আসছি। তোমার পরিচয়ও আমরাই দিয়ে দেব। এই দেখ, সিনান এসেছে। হ্যাঁ, ওর বাবাকে নিয়ে পত্রিকায় খবর আসছে। সিনান, কি অবস্থা? ভালো, তোর? আর খবর? তুই জানিস পুরস্কারে তোকে নিয়ে কথা হচ্ছে। কি কথা? জানিস না তোর বাবাকে নিয়ে পত্রিকায় কি খবর এসেছে? আরে ভাই, এগুলা সব মিথ্যা খবর, জানিস না? সবাই বিশ্বাস করেছে তোর বাবা এটা করেছে। এটা পুরোপুরি মিথ্যা একটা খবর। আর পুলিশ তো বাবাকে ছেড়েও দিয়েছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা যেন কেউ না জানে। কিন্তু কেন? আরে তোমার বাবার খবরটা দেখার পর থেকে সবাই ভয় পেয়ে গেছে। এমনকি পেলিনের পেট মোটা ভাইও তোমাকে কিছু করার আগে 100 বার ভাববে।
হাই পেলিন, কেমন আছো? ভালো। তোমাকে আজ সুন্দর দেখাচ্ছে। তাই নাকি সিনান? দেখ, ওই ছেলে আবার প্লেনের পিছে ঘুরঘুর করছে। ওকে আমি ভর্তা বানিয়ে ছাড়বো। আমার বোনের থেকে দূরে থাকতে বলেছিলাম, ভুলে গেছিস? আমি আবার কি করলাম? আগে আমাকে বলো, তুমি ওর বাবাকে চেনো? কে ওর বাবা? আচ্ছা, এখন থেকে আমার বোনের সাথে মিশবে না, ওকে? কেন মিশলে তুমি কি করবে? ও যদি পেলিনের হাত ধরে ঘুরে তাহলেই বা তাহলে কি সোজা করবে? মার খাবে। তার আগেই আমি তোমাকে মারতে তোমার বাড়িতে লোক পাঠাবো। ভয় দেখাচ্ছ? ইভান, কি হচ্ছে? সিনান, ভাগ! খবরটা পড়েছো? আপনি কিন্তু ওকে প্রয়োজনের চেয়ে বেশি ঘাটাচ্ছেন। এখনো তো কিছু শুরুই করিনি। জাফের তো বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তারা গেলেই আমরা আক্রমণ করব। দারুণ প্ল্যান। ওকে বাচ্চারা, এবার 37 নম্বর পৃষ্ঠা খুলে ফেলো। আমি বই আনিনি। কি যে হবে? বই আনুনি? ভুলে গেছি। বই আনতে ভুলে যাওয়া ঠিক না সিনান। আর কোনোদিন ভুলে যেও না, ঠিক আছে? ওকে, আমাদের বিষয় হলো ত্রিভুজ। তুই আমার কথা শুনছিস না কেন? সবাই তোকে কথা শোনাচ্ছে। ইস, আমার বাবা যদি খালি তোর বাবার মতন হতো না। উফ, কি করতি? তাহলে আমি পুরো স্কুলের রাজা হতে পারতাম। বলুন, আজ আর কি কি ক্লাস করতে হবে আমাকে? স্যার, আজকে আমাদের গণিত ক্লাস হবে, তারপর বিজ্ঞান, আর শেষে সামাজিক বিজ্ঞান ক্লাস হবে। এসব চলবে না, সব বোরিং। রুটিন বদলে ফেলুন। এখন থেকে স্কুলে পুরোটা সময় শুধু গেম ক্লাসই হবে, আর কোনো ক্লাস না। এভাবে স্কুল চলবে। আমার কথা মনে থাকবে? বাহ সিনান, তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। উফ, ঠিক আছে, কথা শেষ। আপনারা দুজনই এখন যেতে পারেন। যান যান। সিনান, সিনান, ঘুমিয়ে স্বপ্ন দেখছিলে নাকি? মনোযোগ দিয়ে পড়া শুনতেও দেবে না। ঠিক আছে, এগুলো এখন তোমার নোটবুকে লিখে নাও।